গতকাল যে 100 থেকে 105 কিলোমিটার প্রতি ঘন্টার দমকা বাতাস নিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া হয়েছে, সেটা আপনি কিন্তু এই ভিডিওর ক্লিপেতে দেখতে পেলেন। কলকাতা, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, খড়দা, মানে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, এছাড়াও কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়খণ্ডেরও কিন্তু বেশ কিছু জায়গাতে গতকাল কিন্তু মারাত্মক বৃষ্টি হয়েছে। আপনি এক একটা ক্লিপেতে কিন্তু দেখতেই পেলেন সেইটা, এবং তারপরে কিন্তু বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। দেখুন ফ্রেন্ডস, গতকাল কিন্তু আমার কাছে খবর ছিল না অত জোরে কালবৈশাখী হওয়ার, নইলে অবশ্যই আমি কষ্ট করে হলেও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতাম। গতকাল আমার একটু প্রবলেম ছিল বলে আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে কিন্তু এই মুহূর্তে সন্ধে 7টা, 7:30 বেজে গেছে কিন্তু এই মুহূর্তে প্রায়। আর এই মুহূর্তে যদি আমি স্যাটেলাইট মোডেতে যাই তো আপনি দেখতে পাবেন এই মুহূর্তে কিন্তু ইস্ট ইন্ডিয়ার কোথাও কিন্তু সেরকম একটা মেঘ আমরা দেখতে পাচ্ছি না। তবে ছত্তিশগড়ের কিন্তু বেশ কিছু জায়গাতে এই মুহূর্তে কিন্তু মেঘ রয়েছে। কাওয়ারধা আশপাশের অঞ্চলেতে একটা মেঘ ডেভেলপ করেছে, তো এইসব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ কিন্তু হতে পারে। এবার আমি আগামী দিনের খবরেতে যদি আসি তো আগামী দিন শনিবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। বিশেষ করে যদি বলি তো বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানেতে কিন্তু বেশ কিছুটা বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে আগামীকাল। এছাড়াও কিন্তু হাওড়া, হুগলি এবং কলকাতাতেও অল্প কিছুটা সম্ভাবনা রয়েছে, তবে বেশি সম্ভাবনাটা কিন্তু রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া ওই সব দিকেতে। এছাড়াও উত্তরবঙ্গের যদি কথা বলি তো উত্তরবঙ্গে কিন্তু আজও কাল খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে একদম উত্তর পূর্ব ভারতের দিকেতে কিন্তু মাঝখানেতে কিন্তু দিমাপুর, তারপরে হচ্ছে হোজাই, মেলুরি, তারপরে জোরহাট, শিলং ওই সব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে আজকে এই মুহূর্তে কিন্তু অতটা নেই, তবে আগামীকাল রয়েছে। এই মুহূর্তে স্যাটেলাইট মোডেতে গেলে আপনি দেখতে পাবেন শিলচরের নিচে কিন্তু আইজল, আর শিলচরের মাঝেতে কলসিব ওই সব জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এবং বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের অতটা সম্ভাবনা নেই। রবিবার 4 তারিখ কিন্তু বাংলাদেশেতে বৃষ্টিপাত হতে পারে। আর সকালের দিকেতে কিন্তু কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনাতেও বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল অন্য একটা ভিডিওতে আমি আপনাকে অবশ্যই করে ইনফর্ম করবো সেই সম্ভাবনা কতটা, তবে আজকে কিন্তু রবিবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে। এবার দেখুন ফ্রেন্ডস, সোমবার 5 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে একটু একটু করে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে, এবং উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা আগামী সপ্তাহতেও থাকবে। তবে সেটা কিন্তু প্রত্যেক দিন কালবৈশাখীর সম্ভাবনা আগামী সপ্তাহে কিন্তু থাকছে না, কোনো কোনো দিনই সেটা হতে পারে, তার এখনও ক্লিয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে আগামী সপ্তাহে কিন্তু এই সপ্তাহের মতো এতটা বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গে হওয়ার সম্ভাবনা নেই। আমরা শুধুমাত্র সোমবার আর মঙ্গলবার কিন্তু আগামী সপ্তাহে 5 তারিখ আর 6 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু কালবৈশাখীর প্রবল একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপর বুধবার দিন 7 তারিখ থেকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা পরিমাণে কিন্তু কমে যাবে, যেহেতু বেশ কয়েকদিন ধরে কালবৈশাখী হচ্ছে, তো সেদিন থেকে কিন্তু কমতে পারে। এবার দেখুন ফ্রেন্ডস, বিভিন্ন মডেলেতে কিন্তু 17 থেকে 18 তারিখের পরবর্তী সময়তে একটা নিম্নচাপের কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে। windy.com-এতে এখনও পর্যন্ত এই খবরটা আসেনি, তবে 17 থেকে 18 তারিখের পরবর্তী সময়তে কিন্তু একটা নিম্নচাপের সম্ভাবনা বিভিন্ন মডেল কিন্তু দেখাচ্ছে। তো সেই নিয়ে আরও যদি আমি কিছু ইনফরমেশন পাই তো অবশ্যই করে আপনাকে ইনফর্ম করবো। দেখুন ফ্রেন্ডস, আজকের জন্য এটুকুই। এরকমই আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর সাথে যুক্ত থাকুন। গুড বাই।